নারাজ তুমি হইতে পারো দয়াল, আমি যদি বলি। আমি মোহাম্মদ সোহাগ। এই কপালে সুখ লেখিতে তোর কলমে ছিল না কালি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আজকে আপনাদের সামনে একজন বিশেষ শিল্পীকে হাজির করেছি, যিনি হচ্ছে টুকাইয়ের কাজ করে এবং নওপাড়া বাজারের বিভিন্ন এলাকায় বোতল টুকায় যিনি জীবন জীবিকা নির্বাহ করে, সেরকম একজন ব্যক্তি। তোমার নাম কি? আমি মোহাম্মদ সোহাগ। কি করো? আমি ভাঙাড়ি খুঁটার কাজ করি নোয়াপাড়া, অভয়নগর নোয়াপাড়ায়। আর কি কি করো? আর পাশাপাশি আমার মূলত একটা ছোট স্বপ্ন আছে, আমি একটা ভালো গায়ক হইতে চাই। গায়ক হওয়ার জন্য কিছু করেছো এই পর্যন্ত? কোনো শেখার জন্য কোনো কিছু করেছো? এটার জন্যে স্যার আমি অনেকের কাছে গেছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু প্রয়োজন মনে করছি, গেছি তাদের কাছে, কিন্তু আমার আসলে তেমন অ্যাবিলিটিস নেই। নারাজ তুমি হইতে পারো দয়াল, আমি যদি বলি। নারাজ তুমি হইতে পারো দয়াল, আমি যদি বলি। এই কপালে সুখ লেখিতে তোর কলমে ছিল না কালি। ও দয়াল, এই কপালে সুখ লেখিতে তোর কলমে ছিল না কালি। নারাজ তুমি হইতে পারো দয়াল, আমি যদি বলি। এই কপালে সুখ লেখিতে তোর কলমে ছিল না কালি। ও দয়াল, তোর কলমে ছিল না কালি। বেশি কিছু চাইনি, আমি চেয়েছিলাম তারে। অন্তর দিয়ে ভালো আমি বেসেছিলাম যারে। তারে তুমি কাইরা নিলা দয়াল, তারে তুমি কাইরা নিলা দয়াল, হৃদয় করে খালি। এই কপালে সুখ লেখিতে তোর কলমে ছিল না কালি। ও দয়াল, তোর কলমে ছিল না কালি। দর্শক, শুনছিলেন যে অনেক চমৎকার একটি গান গেয়েছে, যে গানটা আসলে সকলেরই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গান। তো আসলে এর জন্য সবাই একটু দোয়া করবেন এবং এই গানটি সবাই বেশি করে শেয়ার করবেন, যাতে করে ও আসলে বিশেষ কোনো গোষ্ঠীর নজরে পড়ে, যারা তাকে আসলে আরও একটু লালন পালন করে তাকে একটা সুন্দর শিল্পী হিসেবে গড়ে তুলবে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।